নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আজকে শুভ জন্মাষ্টমীর তোমাদের প্রত্যেককে ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি তোমাদের জন্য রেসিপি শেয়ার করব গোবিন্দভোগ চালের খিচুড়ি আর লাবড়া তরকারি। এটা কিন্তু গোপালের ভোগের জন্য খুবই কাজে লাগবে। দেখো, সেই জন্য আমি সবগুলো সবজি কেটে নিয়েছি, সব রকমের সবজি। এখানে আছে মূলো, তারপরে কুমড়ো, গাটি কচু, পেঁপে, থোর, আর আছে কাঁকরোল, আলু, অনেক কিছু সবজি আছে কিন্তু। আর এখানে ডাল আছে আর গোবিন্দভোগ চাল। এবার সবার প্রথমে সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, কড়াইয়ে আমি তেল দিয়েছি, সরষের তেলে রান্নাটা করব। এবার দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিলাম, আর 3টে তেজপাতা দিলাম। এবার ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার সবজি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম 1 চামচ, অনেকটাই সবজি, 1 চামচ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। হলুদ দিলাম 1 চামচ। এবার ভালো করে নেড়ে দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য 4টে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খিচুড়ি লাবড়া খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে আমাকে একটু জানাবে। খিচুড়ি খেতে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসি। পুজোতে কিন্তু খিচুড়ি না হলে কিন্তু পুজো বলে মনেই হয় না। এবার আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এবার ভাজা জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। খিচুড়ির সাথে লাবড়া তরকারি কিন্তু দারুণ লাগে। বলো বন্ধুরা, তোমাদের কাছে কিরকম লাগে জানাবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও। এবার দেখো, ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে। এবার দেখো, মিষ্টির জন্য একটু সবজিতে কিন্তু একটু মিষ্টি লাগেই, মিষ্টি না দিলে কিন্তু সবজির টেস্টটা আসে না। এবার আমি বাতাসা দিয়ে দিলাম 2টো, তোমরা চাইলে একটু চিনি দিয়ে দেবে। কচুমুখী যদি পাই লাবড়া তরকারিতে দেওয়া যায়, দারুণ লাগে কিন্তু। এবার দেখো, সবজি কিন্তু হয়ে গেছে লাবড়া তরকারি। এবার আমি ঢেলে নেব। দুটো ভিডিও একসঙ্গে, ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এইবার দেখো, খিচুড়িতেও কিন্তু আমি কিছু সবজি অ্যাড করব। এবার দেখো, এখানে কুমড়ো কেটে নিয়েছি একটু বড় সাইজ করে, আলু, গাজর, আর কাঁকরোল, আর পটল। এই সবজিগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখো, খিচুড়ির জন্য আমি চালটাকে আমি মেপে নেব। এটা 500 মগ। এবার ডাল নিলাম, দেখো ডাল নিলাম আমি 500।
এবার চালটা কিন্তু 500 থেকে কম নেব। ডালের পরিমাণটা বেশি থাকলে দেখবে খিচুড়ি কিন্তু খুব টেস্ট হয়। এবার চালটা কম নিলাম। সবসময় ডাল বেশি আর চাল কম নিতে হবে, তাহলে খিচুড়ি টেস্ট হবে। এবার দেখো আমি একটা কড়াই বসিয়েছি, এবার ডালগুলোকে ভেজে নেব। ডালগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ডাল ভাজতে কিন্তু একটু সাবধানে ভাজতে হয়, দেখবেন নিচে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খিচুড়ি। দেখো লাল লাল কিন্তু হয়ে এসছে, একটু সময় নিয়ে ভাজতে হয় ডাল। এবার দেখো আমি ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু প্রচুর পাউডার দেওয়া থাকে, দেখো কতটা নোংরা জল। এবার ভালো করে ধুয়ে নেব। এবার দেখো কড়াই বসিয়েছি, এবার সরষের তেল দিয়ে দিলাম। খিচুড়ি তো অনেকটাই হবে, সেজন্য তেলটা একটু বেশি লাগলো। তোমাদের যদি পরিমাণে কম করো চাল ডাল, তাহলে কিন্তু তেলটাও কম দিতে হবে। এবার দেখো দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 3টে তেজপাতা ফোড়নে দিয়েছি। এবার 1 চামচ আদা দিয়ে দিলাম, আদা বাটা। এবার আদাটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর দেখো সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, খিচুড়ির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যদি এই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর লাবড়া তরকারি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একবার হলেও এভাবে করো, ভীষণ টেস্টি হবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো সবজির মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম 1/2 চামচ। এবার আবার ভালো করে ঢেকে দিলে দেখো সবজি ভাজা হয়ে গেছে। এবার চাল দিয়ে দিলাম। চালটাকে ধুয়ে নিয়েছিলাম, চালেও কিন্তু নোংরা থাকে, চাল সবসময় ধুয়ে রান্না করবে। চাল ডাল একসঙ্গে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে চাল ডাল একসঙ্গে করে একটু ভেজে নেব, যাতে জলটা শুকিয়ে যায়, চালের জলটা। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার দেখো অনেকটাই জল শুকিয়ে এসছে, ঝরঝরে হয়েছে। এবার আমি কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করেও কেটে দিতে পারো নারকেল, আমি কোরানো ছিল তাই কোরানোটাই দিয়ে দিলাম। এবার দেখো জল দিয়ে দিলাম, জলটা কিন্তু গরম করে নিয়েছিলাম।
এবার চাল ডাল সবজি সব একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে। এবার আরও কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো একটু বাতাসা দিয়ে দিলাম 4টে, তোমরা চাইলে চিনি দিয়ে দেবে, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম খিচুড়িতে, নুনটা একটু কম ছিল। দেখো খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে এসছে, সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এরকম খিচুড়ি আর লাবড়া গোপাল ঠাকুরও কিন্তু খুশি হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব, সার্ভ করে দিচ্ছি। দেখো খিচুড়ির সাথে আর আছে কাঁকরোল ভাজা, লাবড়া তরকারি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।